নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের ফ্রিজে রাখা পটলের একটা রেসিপি বানাবো, কারণ আমাদের সবসময় বাজারে যাওয়া সম্ভব হয় না, তাই আমরা কিছু সবজি স্টোর করে রাখতে থাকি ফ্রিজেতে। আর কিছুদিন হয়ে যাওয়ার পর যে পটলগুলো আমাদের পাকা পাকা হয়ে যায়, সেই পটলগুলো ফেলে না দিয়ে সেই পটলের আমরা ভর্তা বানাবো। আর তাহলে চলুন আমরা পটলের ভর্তা বানাবো। আর এই পটলটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একে এখন আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব 3-4 বার। পটলগুলো আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পটলগুলো হালকা করে ভেজে নেব। তার জন্য কড়াতে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর 8টা রসুন দিয়েছি। ভালো করে এটা এখন আমরা হালকা করে ভেজে নেব। এবারে এই পটলগুলো আমরা কড়াতে দিয়ে দেব। পটলগুলো হালকা করে আমরা ভেজে নেব। আর পটলের পাকা দানাগুলো কিছুটা বাদ দিয়ে দিয়েছি, কারণ পাকা পটলের দানাগুলো শক্ত খেতে, আর তার জন্য কিছুটা ফেলে দিয়েছি, হালকা করে দিয়েছি। আর পটলগুলো এখন আমরা ভালো করে ভেজে নেব, হালকা হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। 5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিলাম। এখন আমরা গ্যাস বন্ধ করে দিলাম, আর সেটা ঠান্ডা হওয়ার পরে আমরা এটা পেস্ট করব। তারপরে ফিরে আসছি। ভালো করে পেস্ট করে নিলাম। তারপর কড়াতে 1 চামচ তেল দিলাম। বড় চামচের 1 চামচ তেল দিলাম। 1 চামচ কালো জিরে দিলাম। 1/2 চামচ চিনি দিলাম। 1/2 চামচ নুন দিলাম। এখন একটু নেড়ে চেড়ে পেস্টটা এখন আমরা এর মধ্যে ঢেলে দেবো। পেস্টটা 5 থেকে 10 মিনিট আমরা তেলে ফ্রাই করে নেব। এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম। ব্যাস, সেটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে 10 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নেব। তারপর আমাদের পটল ভর্তা রেডি হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম আমরা 10 থেকে 12 মিনিটের মধ্যে। আমাদের এখন পটল ভর্তা পুরো রেডি। এখন আমরা এটা পরিবেশন করব গরম গরম ভাতে। নমস্কার। এই আমাদের পটল ভর্তা।